হ্যালো তুর্য, হ্যাঁ বলো। তুমি কোথায়? এই তো আমি এই যে চলে আসছি, তো এই যে গেটের বাইরে আছি, আসতেছি। কয়টা বাজে খেয়াল করেছো? হ্যাঁ এই যে বাবু আসতেছি এক্ষুনি। অলওয়েজ লেট। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায়। কি অবস্থা বলো? গান গাচ্ছিলা? কি করবো বসে বসে? ধরো। গাও বলো, কি গান তুললা? এখন কোনো গান গাইতে আমার ইচ্ছা করছে না। কেন? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা তুমি জানো খুব ভালো করে। ও হ্যাঁ হ্যাঁ বলো। কি তোমার না কথা ছিল আমাকে জানানোর? আচ্ছা হয়েছে কি জানো, ওই যে তোমার আমি বললাম না, গতকাল রাতে যখন আমি বাসায় ঢুকছি তখন দেখি আব্বুর একটু প্রেশার হাই হয়ে গেছিল, আব্বু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আর সকালবেলা আমি অনেক ট্রাই করছি, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুমাতে উঠবো। আমি উঠছি, উঠার পরে দেখছি যে আব্বুর কি একটা খুব জরুরি মিটিং, আম্মু বললো আব্বু নাকি খুব তাড়াতাড়ি বেরিয়েছে। তাহলে আমি আব্বুরে ফোনও দিছি বুঝছো, 2-3 বার ফোন দিছি, ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে না। এখন এটা তো আর মোবাইলে বলার ব্যাপার না, বুঝো না, এটা ঘর জামাইয়ের ব্যাপার, এটা পুরা ফ্যামিলি একসাথে বসতে হবে, সবাই মিলে ডিসকাস করতে হবে, বুঝছো? তুর্য, আমার ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আমি সত্যিই খুব সিরিয়াস, তুমি বিশ্বাস করো, আমি বলবো যে এর মধ্যেই বলবো, প্রমিস। একটা গান আমি নতুন তুলছি, শুনবে এটা? একদমই শুনতে ইচ্ছা করছে না। গাই না এমন করো, কারণ ভালো গান গাই আমি, তুমি আমার গাইতেই দাও না। তুর্য, এখন তোমার চেহারাই আমার দেখতে ইচ্ছা করছে না, গান তো দূরের কথা। মাম্মা, হ্যাঁ মাম্মা, কই তুই? আমি তো ঘুরে বেড়াই। ধর বেটা, তোরা জনে জিগে তুই খালি ঘুরে বেড়াস, আমি তো বেটার দিকে ফাপড়ে আছি পুরা। কেন ভাইয়া, কি নতুন কাহিনী করছে? মামা কইস না, এই তো খালি একই কথা পেঁচায়, খালি কয় ঘর জামাই ঘর জামাই। দোস্ত আমি কেমনে থাকবো, আমার তো বাপ আছে। ও ঘর বউ থাকলে সমস্যা, কেউ আমার ঘর জামাই থাকতে এমন কোনো কথা আছে ক? আচ্ছা, বিষয়টা অনেক চিন্তার বিষয় তোর জন্য। আর তুই সেটা পারবিও না, তোর বাপ যে টাইপের রাগী। ভয়ঙ্কর রাগি দোস্ত, আমার তো লাথি মেরা প্রেম করছি, এইটাই তো অনেক বেশি। আমার বাপ তো এটা শুনলে আমার জব দিব, তারপরে যদি শুনে যে আমি ঘর জামাই থাকবো, লাথি মেরে আমার মহাকালী মোড়ে ফেলাইবো। এটা ঠিক, তুই প্রত্যেকদিন প্যানার মধ্যেই আসোস। দোষ, আমার কিন্তু ঘর জমায় থাকতে কোনো সমস্যা নেই। তার বেটা তুই, তোরা যখনই ফোন করি তুই বেটা কি ফাইজলামি কথা কস, তুই ঘর জামাই থাকবি গেলে তুই দেখা মাইয়া দেখা, ঘর জামাই এলা মাইয়া দেখা থাকা, তোরা আমার ফোন দেওয়াটাই ভুল, তোরা আর ফোনই দিব না যা। জানি ভাই, আরে ভয়ের কোনো কারণ নেই তো। এই দেখছেন আমি একটা গিফট নিয়ে আসছি, এটা মাইন ভাইয়ের জন্য। মাইন ভাইকে দিতে হবে, মাইন ভাইকে ডাকেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভালো। ইনশাআল্লাহ। বাইরে এসেন কবে? বাইরে এসে কোনো মানে আমরা একবার বের হই, একবার বাইরে থাকি, একবার ভিতরে থাকি, আর কি কোনো ঠিক ঠিকানা আছে? ভালো হয়েছে ভালো হয়েছে। গিফট নিয়ে আসেন ভাবির জন্য আপনার, না ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দিব। মানে না 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 না, এটা ভাবির জন্য না, আপনি মাইন ভাইকে ডাকেন, মাইন ভাইকে আমি নিয়ে যেতে দেবো। আমি রেখে দেই, অসুবিধা কি? হে তো কোন সময় অফিসে আয় না, ঠিক আছে, কোনো এমনি মানুষ কত ব্যস্ত থাকে, আপনি আমার কাছে রেখে যান, কোনো সমস্যা নেই। আরে ধর, ডাকেন, মাইন ভাইকে ডাকেন স্যার। আরেই লাগবে না, ঠিক আছে, ডাকতে আসি। ডাকেন ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিয়ে করছেন। তুই আবার আসছিস, আবার এসেছিস ফিরে এই বাংলার তীরে আবার এসে। পৃথিবী গোল তো, আসতেই হবে। শোনে, আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম। ভাই বিয়ে করছে, চিকনা চাচা ভাই বিয়ে উপলক্ষে একটা ছোট্ট গিফট।
নিশ্চয়ই পছন্দ হয়েছে গিফটটা না ভাই? আমিও তাকে একটা গিফট পাঠাতে চাচ্ছি। হ্যাঁ দেবেন দেবেন দেবেন। বিমল, জি স্যার। গ্লাস দুটো নিয়ে যা। আরে কেস দুটো নিয়ে গেলে আমি দাঁড়াতে পারবো না তো ভাই। পারবি। এটা ধরে দাঁড়া। তুই তোর পায়ে সমস্যা, হাঁটতে পারিস না, এক পায়ে তোর হাঁটতে হয়। তোর জন্য আমার প্রথমে মায়া হয়েছিল, কিন্তু তোর প্রতি আমার কোনো মায়া নাই, কারণ তুই প্রকৃত অর্থে তুই তো একজন বদমাস। তোর কত বড় সাহস, তুই এই গিফট আমার অফিসে আবার নিয়ে আসিস। এক থাপ্পড় দে। কে? দাঁড়া এখন দাঁড়া। সার, এটা জিনিস দেখছেন, ও কিন্তু হাঁটে সার। ও এখন হাঁটবে, ও দৌড়াবে, অনেক কিছু করবে, ওকে দিয়ে আমরা অনেক কিছু করাবো। না না না, সেটা না সার, ও যে ল্যাংড়া নাই দেখেন, এই সব ঠিক আছে, এই দুই পায়ে ছাড়া এসে দেখছেন, এই যে দেখেন এই সব ঠিক আছে, এটা খেয়াল করেন না? ও তো বদমাইশের আব্বা সার, কিরাস দিয়ে হাঁটে। এই অবস্থা তো। মারেন মারেন। হ্যাঁ ঠিক করছেন না কিন্তু আপনি। ঠিক। আরে এই রশিয়ান রশিয়ান। না না না, বাধার দরকার নাই, অন্য শাস্তি আছে। বিমল, স্যার। ফোন দে, তোর ফোন দে। যত দেরি করবি তত বেশি মাইর হবে। তুই নাচবি, একটা গান বাজিয়ে দে, গানে ও নাচবে আর তুই ভিডিও করবি। নাচার জন্য প্রস্তুত তুই? এই ভিডিও আমরা পাঠিয়ে দেবো, ঠিক না? হ্যালো তুর্য, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? এই যে চলে আসছি তো, আমি এই যে গেটের সামনে আছি, আসতেছি। টুকো তাড়াতাড়ি টুকো। এই তো। কি কথা বলেছো বাসার সাথে? বলছি, কি কালকে অবস্থা? ফাইনালি আব্বুকে বলতে পারছি। কি বললো?
আব্বু বলছে ঘর জামাই থাকা ভালো। দেখলা, এতদিন বললে সমস্যাটা আগেই সমাধান হয়ে যেত। কেন খালি খালি দেরি করলাম? সমস্যাটা সমাধান হয় নাই, খালি শেষে বলছে তোকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। তার মানে তোমার ফ্যামিলি ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না। না আমি কিন্তু রাজি একদম, বুঝছো? আমি কিন্তু ঘর জামাই থাকতে রাজি, বিয়ে করতে রাজি, সবকিছুতে রাজি, বুঝছো? কিন্তু একমাত্র ছেলে তো, বুঝছো? আমি অবশ্য আম্মুকে বলছি যে আম্মু তোমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো না। তুর্য অলওয়েজ ফান একদমই পছন্দ না। আমি সিরিয়াসলি তোমাকে এই কথাটা বলেছি। না বুঝতে পারছি আমি। আচ্ছা আপাতত কিছুদিন আমরা এই ব্যাপারটা বাদ দিই। কেন? ঘর জামাই না মানে আমি দেখি, আমি ট্রাই করব আবার বলার দেখি। তুর্য এটা হচ্ছে সময় আমাকে সবকিছু জানানোর, বিকজ আমার বাসা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার ফ্যামিলি তুমি কিভাবে ম্যানেজ করবা, দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাই। তোমাকে আর একদিন সময় দিলাম, একদিনের মধ্যে তুমি তোমার ডিসিশন জানাবা, তারপর আমি আমার ডিসিশন নেব। হ্যাঁ মামা কই তুই? আমি তো ঘুরে বেড়াই। বেড়া তোরা যখনই ফোন দিই খালি ঘুরে বেড়া, তোর কোনো কাম কাজ নাই। ক মামা ফাপড়ে পড়ছি পুরা। মামা আমার তো মাত্র একদিনের আলটিমেটাম দিয়ে গেছে, একদিনের মধ্যে ডিসিশন না জানাইলে তো আমার কেল্লা ফতে। একদিনের মধ্যে আমি অবশ্য ঘর জামাই থাকতে পারবো। তোর শালার বসালা তুই ভাই নেবি কর, তোর মায়ের এক তোর কি ধরনের শেষ সময় এসে একটা অদ্ভুত আবদার কেমন লাগে বলো? কি হয়েছে? এখন বলছে যে এখন এখন এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না, তার কি কি সমস্যা আছে সেটা খুলেও বলছে না। সে আমি বুঝতে পারছি না। মানে কি বলছে কি? বলছে যে এই মুহূর্তে না, সে আরো বলছে যে সে ভাববে, 2-3 দিন সময় লাগবে তার, 2-3 দিন পরে ভাববে, তারপরে আমাকে অ্যান্সার করবে। কেন সে সময়টা চাচ্ছে কেন? কোনো সমস্যা, মানে তোমাকে নিয়ে কোনো কনফিউশন আছে তার? না আমাকে নিয়ে তো কনফিউশন থাকার কোনো কারণ নাই, এবং সেরকম কোনো কিছু তো সে প্রকাশও করেনি। অন্য কোনো ব্যাপারে, কোনো বিষয়ে? না অন্য কোনো বিষয় তো নাই তার, তো অন্য কোনো বিষয় আছে বলে আমি তো জানি না, থাকার কথাও না। তাহলে সময় যখন চাচ্ছে, আমার মনে হয় কি সময়টা চাচ্ছে আসলে সে নিজেকে প্রিপেয়ার করার জন্য। এরকম একটা কথা কিন্তু সে বলেছিল যে মানসিকভাবে ওর কি প্রস্তুতি নাকি প্রয়োজন। মানসিক প্রস্তুতিটা কি আমি বুঝতে পারছি না। সেটা তো তুমি আসলে বুঝতে পারবেও না, কারণ তুমি তো ছেলে। মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলি ছেড়ে চলে আসতে হবে, বাবা মাকে ছেড়ে চলে আসতে হবে, এখানে তোমার সাথে এই ফ্যামিলির সাথে যে নিজেকে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, সেই জন্য নিজের একটা মানসিক প্রস্তুতির দরকার হয়। ওটা তুমি আসলে বুঝতে পারবে না। তবে আমার মনে হয় যে সে যেহেতু চাচ্ছে, তোমার সময়টা দেওয়া উচিত। সময় আমি আর কি করব, সময়টা আমি দিয়েছি। এখন সে যদি ফাইনালি না বলে তখন আমি করবোটা কি? ফাইনালি কেন না বলবে? সে তো তোমাকে ভালোবাসে, তাই না? সে তো শুধু নিজের সাথে নিজের বোঝাপড়ার জন্য সময়টা নিয়েছে। তুমি কেন নেগেটিভলি ভাবছো? আমি অত কিছু বুঝি না। হ্যাঁ হলেই হয়, না হলেই যত সমস্যা। শুরুতেই এত নেগেটিভ ভাবার কিছু নাই। হ্যালো। হ্যাঁ, আচ্ছা শোনো,
আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার কাছে কি মনে হয় জানো, বলো। আমি ফাইনালি তোমাকে বিয়েটা করছি। হ্যাঁ সেটা তো কি বললো জানো, ও বললো যে ও আমাকে মানে ওই মানে এক্সট্রিমলি সরি, মানে সে বিয়ে করতে রাজি হলো। ও অনেক ভালো খবর, কংগ্রাচুলেশনস। সরি। না না ঠিক আছে। কথা বলো। চিৎকার করলো কে? ওই ওই যে জুই হঠাৎ করে আমি আমি ওই তুমি বলার পরে এত খুশি হয়েছি, আমি আমি একদম জুইকে একটা চিমটি কেটে ফেলেছি। তুমি ওনাকে চিমটি কেটেছো? ঠিক আছে, তুমি ওনার সাথে থাকো, আমার সাথে কথা বলা লাগবে না, রাখি। না না না, হাতে 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 একটা চিমটি কেটেছি, আর নখ দিয়ে আমি চিমটি কেটেছি। নখে তো কোনো ফিলিং নাই, তুমি তোমার তো এটা বোঝা উচিত। আই এম সরি। আমার কি ভুল হয়েছে জানো? আমার ভুল হয়েছে তোমাকে হ্যাঁ বলা, আমার তোমাকে না বলাটা উচিত ছিল। আমি কি করবো এখন, এই মেয়েটা যে কেন এখন এই সময় আসলে এরকম একটা সংবাদের সময়, আমি কি বুঝতে পেরেছি। আমি এখন এই জায়গায় যদি একটা আলমারিও থাকতো, আমি আলমারিও চিমটি কাটতাম। তুমি ফোন রাখো, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। সরি দুইবার সরি বলো। সরি সরি সরি। শুধু সরি বলবে? আর কি কি করবো? আচ্ছা ঠিক আছে, রাখো। আমি ওই মানে আমি খুব সরি। I love you too. হ্যালো।